এই মুহূর্তে আমি আছি একদম ঘাটের সামনে। তো আপনাদেরকে এখন পুরো নৌকা জার্নিটা একদম সাথে করে দেখাবো কেমন হয় আজকের জার্নিটা আসলে। তো শেষমেশ সাথে থাকবেন আশা করি, কেননা আপনারা সাথে থাকলে একটু সাহস পাবো আর কি। তো চলুন তাহলে। অনেক রোদ আসলে, হ্যাঁ অনেক রোদ। এই রোদের মধ্যে দিয়ে এই নৌকা 2 ঘন্টার একটা জার্নি করা অনেক টাফ হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে আমরা জার্নি শুরু করে দিই। ফকিরের হাট ঘাট আর কি, এই ঘাট দিয়ে রৌমারী এবং রাজীবপুর যাওয়া যায়। তো আজকে একটি অন্যরকম অভিজ্ঞতা হবে হয়তো। কিছুক্ষণের মধ্যে আমিও এই যে নৌকার চালার উপরে বসে পড়ব এবং 2 ঘন্টার একটা জার্নি নদীপথে। জানি না কেমন হবে আসলে। এখানে বাদামের দোকান আছে, আপনি চাইলে এসে এখান থেকে এই চাচার কাছ থেকে বাদাম নিয়ে তারপরে নৌকায় উঠতে পারেন, কারণ অনেক সময় লাগবে যাইতে। তো আপনি বাদাম নিলে হয়তো বা বাদামটাই আপনার শেষ পর্যন্ত সঙ্গী হবে। আপনি যদি অনেক মালামাল নিয়ে আসেন, অর্থাৎ এই রাস্তা এখান থেকে কোথায় যেতে হয় এটা প্রশ্ন হতে পারে। তো ওখান থেকে আপনার এটা বলদমারি ঘাটে গিয়ে থামবে নৌকাটি। তো এটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার একটা জার্নি। তো তারপরে সেখান থেকে আপনাকে রৌমারী কিংবা রাজীবপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, আপনি ওদিক থেকে। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, তো আমার চিন্তা হচ্ছে কতক্ষণ লাগবে যাইতে। আর যেহেতু আমাকে ফিরতে হবে, আর 4:30 হচ্ছে লাস্ট টাইম ওখান থেকে ঘুরে আসার। ঠিক আছে। এই নাম কি তোমার মামা? হ্যাঁ হ্যাঁ, নাম নাই না? ঠিক আছে, ওর নাম নাই আসলে। এখানে আসলে গ্রামীণ চিত্রটা পুরোটাই ফুটে ওঠে। গ্রামের মানুষগুলো এখানে সুন্দর করে তাদের প্রত্যহ যে গোসল, কাপড় কাচা, বিভিন্ন কাজ এখান থেকে করে। তো সব কিছু মিলে আর এখানকার জীবনটা আসলে সুন্দর। মানুষজন আসতেই আছে একদম একের পর এক নির্দিষ্ট সময়, কারণ এই অঞ্চলে মানুষ জানে নৌকায় কটায় ছাড়ে। ওই মোতাবেক কিছু মানুষ হয়তো বা বিভিন্ন দোকানের আশেপাশে চা খাচ্ছে। ঠিকই যখন নৌকা ছাড়ার সময় হবে তার 2 মিনিট আগে নৌকায় এসে নৌকায় ওঠার সময় হয়ে গেছে। আমরা এখন নৌকায় উঠবো, আর এটা দিয়ে গিয়ে আমি এখন এটার উপরে বসবো। তাহলে চলুন তাহলে ঘুরে আসি। অলরেডি নৌকায় উঠে গেছি, আস্তে আস্তে সবগুলাই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমরা অলরেডি ঘাটপাড়ের কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে সেই বলদিমারি ঘাট, যেটা হচ্ছে রৌমারী রাজীবপুরের দিকে অবস্থিত। তো এখান থেকেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। তো এতক্ষণ আসলে আমি আমার নৌকা জার্নির যে পুরো জার্নিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অলরেডি দুপুরের আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।